আজকে আপনাদেরকে এমন একটা খবর দেখাবো যে আপনারা চমকে উঠবেন। কীরকম খবর যে চমকে ওঠার মতো? অবশ্যই এমন একটা খবর যে খবরটি দেখলে আপনারা চমকে উঠবেন। আপনারা বালি চুরির ঘটনা দেখেছেন, কাঠ চুরি, কয়লা চুরি, বিভিন্ন সংবাদ শিরোনামে বিভিন্ন সময় বিভিন্ন কিছু উঠে এসেছে। এবার শ্মশান ঘাট থেকে পাবলিক টয়লেট চুরির অভিযোগ। অবাক লাগছে তো? এটাই বাস্তব। চলুন এই অভিযোগটা কী কারণে উঠে আসছে আগে সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরাই। দেখতে পাচ্ছেন সামনে একটা ঘর রয়েছে, ঘরে একটা কিছু লেখা রয়েছে। সেই লেখাটা আগে আপনাদেরকে পরিষ্কার করে দেখাই, তারপরে বাকি বিষয়টাতে আসছি আলোচনায়। আপনারা দেখছেন যে এখানে লেখা রয়েছে পরিষ্কার করে, কনস্ট্রাকশন অফ পাবলিক টয়লেট অ্যাট হেঁসলা শ্মশান নিয়ার চেকড্যাম ঝুঁঝকা। অর্থাৎ এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পাবলিক টয়লেট তৈরি করা হয়েছে, যেটা হেঁসলা শ্মশান ঘাটের চেকড্যামের কাছে এবং ঝুঁঝকাতে, হেঁসলা শ্মশান নিয়ার চেকড্যাম ঝুঁঝকা, সেখানে পাবলিক টয়লেট তৈরি করা হয়েছে। কিন্তু আদতে এটা কি শ্মশান ঘাট? নয়। এটা কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে, এটি একটি পঞ্চায়েত সদস্যার খামার, যেখানে পঞ্চায়েত সদস্যা খামারে ধান রাখেন। সেটা আবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার খামার। সেই খামার বাড়িতে লেখা রয়েছে স্পষ্টভাবে, কনস্ট্রাকশন অফ পাবলিক টয়লেট অ্যাট হেঁসলা শ্মশান নিয়ার চেকড্যাম। আপনারা দেখেছেন এর আগে বিভিন্ন সংবাদ শিরোনামে এসেছে। এটা দেখে আপনাদেরই অবশ্যই অবাক লাগার বিষয়। এবং আরও যদি আমরা ডিটেলসে দেখি, নিচে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে যে 15th CFC অর্থাৎ মানে 15 অর্থবর্ষে এটা নির্মিত হয়েছে। ফিনান্সিয়াল বছর হচ্ছে 2023-24 এবং সর্বোপরি যে অ্যামাউন্ট লেখা রয়েছে 1,26,132 টাকা খরচ করে এটি তৈরি করা হয়েছে। স্পষ্টত এখানে লেখা রয়েছে যে পাবলিক টয়লেট, কিন্তু আদতে পঞ্চায়েত সদস্যার, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার খামার বাড়িতে তৈরি করা হয়েছে এই বাড়িটি। চলুন একবার দেখে নেব যে এটা সত্যিকারে পাবলিক টয়লেট হয়েছে নাকি বাড়ি হয়েছে। আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান? যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যা মন্দির। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর, নবোদয়, রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয়। ভর্তি চলছে। যোগাযোগ করুন 8016837493 এই নম্বরে। এবার পাবলিক টয়লেট চুরির অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আরশা ব্লকের হেঁসলা অঞ্চলের ঝুঁঝকা স্কুলের নিকটে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যা অঞ্জনা মাহাতোর খামারে একটি বাড়ি তৈরি করা হয়েছে, কিন্তু সেই বাড়িতে লেখা রয়েছে কনস্ট্রাকশন অফ পাবলিক টয়লেট অ্যাট হেঁসলা শ্মশান নিয়ার চেকড্যাম ঝুঁঝকা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জোর বিতর্ক উঠেছে এই নির্মাণকে ঘিরে। এলাকাবাসীর অভিযোগ, ঝুঁঝকা গ্রামের শ্মশানে কোনো পাবলিক টয়লেট নির্মাণ করা হয়নি। সেখানে পাবলিক টয়লেট নির্মাণ করার কথা থাকলেও সেটা তৈরি করা হয়নি। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যর খামার বাড়িতে শ্মশান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ঝুঁঝকা স্কুলের নিকটে একটি বাড়ি তৈরি করা হয়েছে এবং তাতে লেখা হয়েছে পাবলিক টয়লেট অ্যাট হেঁসলা শ্মশান নিয়ার চেকড্যাম ঝুঁঝকা। এই বিষয়ে বিজেপি নেতৃত্বরা বলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা শেষ পর্যন্ত শ্মশান ঘাটের পাবলিক টয়লেটকে চুরি করে নিজের খামারে বসিয়েছে। এর থেকে আর খারাপ কাজ কি হতে পারে? এর বিরুদ্ধে আগামী দিনে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানান বিজেপি নেতৃত্বরা। আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান? ওয়ান অফ দ্য বেস্ট CBSE স্কুল মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুল, ঝালদা, নামপাড়া, কুমারকুলি। এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয়। রয়েছে ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার, যোগ ব্যায়াম, ক্যারেটে, ছবি আঁকা শেখানো হয়। রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ করুন 7908262192 অথবা 7679495153 এই নাম্বারে। শ্মশান ঘাটের একটি শৌচালয়, সেটা তৃণমূলের নেতার বাড়িতে। এবার আমি বুঝতে পারি নাই সে নেতাটা শ্মশান ঘাটে থাকে না শ্মশান ঘাট উঠে ওর বাড়িতে এসেছে, সেটা ওই বলতে পারবে ভালো করে। মানে প্রকল্পের টাকা আত্মসাৎ হয়েছে। কেন্দ্রের যে টাকা আমরা যে বারবার বলে আসছি, এই রাজ্যে আত্মসাৎ হচ্ছে, মানুষের যে কাজে লাগছে না, সঠিক জায়গা পৌঁছাচ্ছে না, সেটা বিরাট বড় প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। 15 ফাইন্যান্সের টাকা আছে, কেন্দ্রের গরিব কল্যাণমুখী যে যোজনা আছে তার ভিতরে এই একটা যোজনার টাকা আছে, প্রকল্পের টাকা আছে,
কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন দিব্যি তৃণমূল নেতা যে আছে সে টাকাকে ব্যবহার করে নিজের একটা খামার বাড়ি বানিয়ে রেখেছে, সেখানে নিজের গোডাউন বানিয়ে রেখেছে। এইরকম যে আছে তছনছ আমরা এই রাজ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। দেয়াল ঠেকিয়ে গেছে, সময়ের অপেক্ষা, মানুষ যোগ্য জবাব দিয়েছে। প্রশাসনের মধ্যে দিতে সব হচ্ছে, নাহলে কে পাস করেছে ওইটা? ওইখানে সুপারভাইজার আছে, অবজারভার আছে, ঠিকাদার আছে, টেন্ডার করা লোক আছে, বিডিও আছে, এসডিও আছে। এদের অজান্তে কি করতে পারে কি? আপনি করুন না নিজের বাড়িতে, একটু দেখি। একদিনে পুলিশ চলে আসবে ঢায় 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 করে। এটা প্রশাসনের মদতে হচ্ছে, প্রশাসন ছায়া হয়েছে, আর কাটমানি পৌঁছে যাচ্ছে উপর অবধি। এইখানে যে আছে বিডিও এসডিও সবাই কাটমানি খাচ্ছে। এইখানে এখন ঘুরে বেড়ালে দেখলে আপনি একটা দেখতে পেয়েছেন, আরও এরকম পাবেন। আর সবগুলা থেকে ওইখান থেকে যে আছে কাটমানি ওখানে ঢুকছে। এই কারণেই যে আছে এখানে প্রশাসন চুপ আছে, কেন কি প্রশাসন তো পৌঁছে গেছে ওদের কাছে ব্যবস্থা। আর কেন বলবো ওরা? পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 অথবা 9614876080 অথবা 6294216962 এই নাম্বারে। এই মুহূর্তে আমরা রয়েছি শ্মশান ঘাটের কাছে, যেখানে অ্যাকচুয়ালি এই পাবলিক টয়লেটটা হওয়ার কথা ছিল। আমার ক্যামেরায় রয়েছে নয়ন কৈরি, তাকে বলবো একটু শ্মশান ঘাটের চিত্র চারপাশটা দেখাতে। আমরা এখানে এসে যেটা দেখলাম, যে চারদিকে দেখলাম যেটা, এখানে কিন্তু কোথাও কোনো পাবলিক টয়লেট নির্মাণ হয়নি। যেখানে হওয়ার কথা ছিল পাবলিক টয়লেট, সেটা কিন্তু এই চারপাশে কোথাও কিন্তু লক্ষ্য করা গেল না। আমরা এখানে পেয়েছি কিছু স্থানীয় মানুষজন, গ্রামবাসী। আমরা তাদের কাছ থেকে জেনে নেব যে তারা কি বলছেন, সত্যিকারেই কি এখানে পাবলিক টয়লেট হয়েছে কি হয়নি। যে শ্মশান ঘাট, এখানে কি কোনো পাবলিক টয়লেট তৈরি হয়েছে? কোনো টয়লেট হয়নি এখানে। আচ্ছা, এইটাই হচ্ছে আপনাদের গ্রামের শ্মশান ঘাট তো? হ্যাঁ। আপনারা কি জানেন পাবলিক টয়লেটটা অন্য কোথাও তৈরি হয়ে গেছে? ওটা তো বলতে পারবো না, কিন্তু এইখানে হয়নি এটা? না, এখানে হয়নি কনফার্ম। আপনার নাম? পেয়ারি রায়। আপনাদের শ্মশান ঘাটে কি কোনো পাবলিক টয়লেট তৈরি হয়েছে? না, ওটা তো জানি না আমরা। হয় নাই। গ্রামবাসীরা জানাচ্ছেন এখানে কোনো পাবলিক টয়লেট তৈরি হয়নি, এটাই জানালেন গ্রামবাসীরা। তাহলে কি এখান থেকে যে পাবলিক টয়লেটটি হওয়ার কথা ছিল সেটাকে তৈরি করা হলো গ্রাম পঞ্চায়েত সদস্যার বাড়িতে, খামার বাড়িতে? জবাব চাইছে জনতা, কিভাবে হলো এত বড় দুর্নীতি? কিভাবে একটা পাবলিক টয়লেটকে সরাসরি যে শ্মশান ঘাটে তৈরি করার কথা সেখানে না তৈরি করে পঞ্চায়েত সদস্যার খামারে তৈরি করা হলো? প্রশ্ন উঠছে জনমানসে, জবাব চাইছে জনতা। কি উত্তর আছে প্রশাসনের আধিকারিকদের কাছ থেকে, আমরা তা তুলে ধরবো আপনাদের কাছে। যদিও এই বিষয়ে হেঁসলা গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করা হলে তারা সাংবাদিকদের এড়িয়ে যান। পঞ্চায়েত প্রধান দিবাঙ্গনা কুমার বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলে কি শ্মশান ঘাটে যে পাবলিক টয়লেটটি তৈরি করার কথা ছিল সেটাই কি পঞ্চায়েত সদস্যের খামারে একটা বাড়ি হিসেবে তৈরি করা হয়েছে? এটা আমার কাছে খবরটা এসেছে। ঠিক আছে, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়, আলোচনা করে দেখছি আমি। আরশা ব্লকের বিডিও গোপাল সরকার বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই রিপোর্ট চেয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে চিঠি করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমি একটু আগেই কমপ্লেনটা পেলাম, আমি পাওয়ার সাথে সাথে আমি নির্দেশ দিয়ে দিয়েছি প্রধানকে চিঠি করে টোটাল রিপোর্টটা আনার জন্য। এটা আনলে আমি ডিটেলসটা বলতে পারবো। আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচুরোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার। এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগী সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন। এমনকি ভেলোর, চেন্নাই, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে। তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার, ওয়েবেল আইটি পার্ক, দ্বিতীয় তলা, রুম নাম্বার 24, নর্থ লেক রোড, পুরুলিয়া।